এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা কিভাবে চেক করবেন এবং এনপিসিআই এর সাথে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা কিভাবে চেক করবেন সেই সম্বন্ধে জানানো হবে এই ভিডিওটিতে। যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন এবং যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কিভাবে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা কিভাবে চেক করবেন সেটি আগে দেখে নেওয়া যাক। তার জন্য আপনারা চলে আসবেন মোবাইল ফোনের গুগলে। এই গুগলে সার্চ বারে এসে লিখবেন, এই সার্চ বারে এসে লিখবেন myAadhar.uid.gov.in লিখে সার্চ করবেন। তো এটি লিখে সার্চ করলে পেজটি আপনাদের সামনে এরকমভাবে শো করবে। আমি আপনাদের যেহেতু মোবাইল ফোন থেকে করে দেখাচ্ছি তাই পেজটিকে একটু জুম করে নিচ্ছি। তো আপনারা এভাবে একটি পেজটিকে জুম করে নেবেন। তারপরে এখানে এই যে চেক আধার ভ্যালিডিটি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পেজটি এরকমভাবে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার আধার নাম্বার, এখানে আপনাদের আধার নাম্বারটি ইনপুট করতে হবে। তারপরে এই যে এখানে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এই ক্যাপচারের ঘরে বসাতে হবে। তারপরে এই যে প্রসিড যে বাটনটি দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলেই পেজটি আপনাদের সামনে এরকমভাবে শো করবে। এখান থেকে আপনারা আপনাদের এজটি দেখতে পাবেন এবং তার নিচে জেন্ডারটি দেখতে পাবেন এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবেন এবং যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের শেষের 3টি ডিজিট এখানে শো করবে। যদি লিঙ্ক থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটি শো করবে, যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু শো করবে না। তো এভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটি অনলাইনে খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন। এবারে জানাবো যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা। তার জন্য আপনারা ক্রোমে এসে লিখবেন এনপিসিআই লিখে সার্চ করবেন, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে পেজটি এভাবে শো করবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই পেজটি আপনাদের সামনে এরকমভাবে শো করবে। তারপরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন কনজিউমার, এই কনজিউমার লেখাটির উপরে ট্যাপ করবেন। এই লেখাটির উপরে ট্যাপ করলে আপনাদের সামনে আরও কিছু অপশান খুলে যাবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভারত আধার সেন্ডিং, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করলে পেজটি আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে পেজটি এরকমভাবে খুলে যাবে। তো এখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে। তারপরে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ইন্টার ক্যাপচার এই ঘরে বসাতে হবে। এখানে বসানোর পরে চেক স্ট্যাটাস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এখানে লিখে দিয়েছে দেখুন যে 6 ডিজিট ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারের এখানে ওটিপিটি সেন্ড করেছে, সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে বসাতে হবে। তারপরে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ওটিপিটি চলে এসেছে, ওটিপিটি এখানে যে চলে এসেছে ওটিপিটি দেখে দেখে আমি ওটিপির ঘরে ইনপুট করে দিচ্ছি। তারপরে পেজটি আপনাদের সামনে এরকমভাবে শো করবে। তো এখান থেকে আপনারা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাসটি কী রয়েছে। তো এখানে দেখুন যে আধার নাম্বারটির শেষ 4টি সংখ্যা এখানে শো করছে। তারপরে ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় এখানে ডিবিটি লেখাটি রয়েছে এবং লাস্ট আপডেট ডেট, যত তারিখে আপডেট হয়েছে লাস্ট আপডেট সেই ডেটটি এখানে শো করছে। তার নিচে এখানে ইয়েস লেখাটি শো করছে এবং মেনডেট ডেট এখানে সেই ডেটটি এখানে শো করছে এবং এখানে কোন ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে সেই ব্যাংকটি এখানে শো করছে। এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে আধার ডিবিটি স্ট্যাটাস লিঙ্ক রয়েছে, সেই ব্যাংকটি এখানে শো করছে। তো এইভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন। যদি এখানে কোনো ব্যাংকের নাম না শো করে, ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে এখানে কিন্তু সেই ব্যাংকের নামগুলো শো করবে না, ফাঁকা শো করবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, কিভাবে লিঙ্ক করবেন? তো আপনারা যদি চান যে ব্যাংকে না গিয়ে কিভাবে অনলাইনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবেন সেই সম্বন্ধে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আমি পরবর্তীতে আপনাদের সামনে কিভাবে অনলাইনেই ব্যাংকে না গিয়েই হাতে থাকা মোবাইল ফোন দিয়েই লিঙ্ক করতে পারবেন সেই সম্বন্ধে ভিডিও চ্যানেলে নিয়ে আসব।
তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।